আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। বাকিদেরকে জানার জন্য, একটু শেখার জন্য শেয়ার করে দিবেন ভিডিওটা। আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। 2024-এর বরিশাল বোর্ডের একটা প্রশ্ন আমি এখানে তুলে নিয়েছি। এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী, যেটা আমি আগেই আলোচনা করছিলাম। একটা বিচ্ছিন্ন ছিল, একটা অবিচ্ছিন্ন ছিল। এখানে 20-30 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এটা আমরা বেছে নিলাম। একটা প্রশ্ন আমি এখানে তুলে রাখলাম, সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ক নাম্বারের প্রশ্ন। শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো। শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো। এরকম যদি আমরা 30টা হোক, 40টা হোক, 50টা হোক, 60টা হোক, 100টা হোক, যখন দেয়া থাকবে আমাদের, এইখান থেকে শ্রেণী ব্যক্তি 5 বলতে পারে, 6 বলতে পারে, 10 বলতে পারে, যেটাই বলুক না কেন, ওইটা আমরা আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ পরিসর করার জন্য। তাহলে এখানে আমরা এই এক ক নাম্বার প্রশ্ন থেকে সবগুলা ক, খ, গ, অর্থাৎ ক নাম্বারটা আমরা করতে পারলে খ এবং গ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা করার চেষ্টা করব। ক নাম্বারটা আমরা কিভাবে শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করব, এটা করার জন্য প্রথম স্টেপ হলো আমাকে এখান থেকে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান খুঁজে বের করা, পরিসর বের করা। পরিসর বের করে ওই পরিসরকে 5 শ্রেণী ব্যবধান বলছে, এই 5 শ্রেণী ব্যক্তি 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। সুতরাং এটাই আমরা এখন আলোচনা করব। এখানে সর্বোচ্চ মান কত দেওয়া আছে? সর্বোচ্চ মান আমাদেরকে দেওয়া আছে 68। সর্বোচ্চ, এটা সর্বনিম্ন মান, নিম্ন মান দেওয়া আছে আমাদেরকে 35। তাহলে সুতরাং পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে আমরা মানটা বসা দিচ্ছি, 68 বিয়োগ 35 যোগ 1। তাহলে আমরা যোগ করলে কত পাই একটু আমরা দেখে নিব। বিয়োগ করব, 1 যোগ করব, 68 বিয়োগ 35 ইকুয়াল 33 প্লাস 1, তাহলে 34 পাই আমরা। 34। তাহলে শ্রেণী ব্যক্তি আমাদেরকে কত নিতে বলছে? 5। তাহলে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর ব্যবধান। তাহলে কত আমাদেরকে বলছে? আমরা পাইছি 34 ডিভাইডেড কত? 5। তাহলে আমরা ভাগ করলে কত পাই? ভাগ 5 সমান 6.6, অর্থাৎ 6.6। তাহলে আমাদেরকে আনতে হবে 7টা ঘর, আমাদেরকে করতে হবে 7 ঘর, কেননা অর্থাৎ 7টা আমাদেরকে সারি করতে হবে। এইরকম অঙ্কগুলা দেওয়া থাকার অর্থ হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী দেওয়া আছে, এগুলার থেকে আমাদেরকে আগে কয়টা কলাম আর কয়টা সারি আমরা করব, এটা বের করার জন্য সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, পরিসর, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। সর্বোচ্চ আমরা পেয়েছি 68 বসাইলাম, সর্বনিম্ন পাইলাম 35 আমরা বসালাম এবং যোগ 1 করলাম। তাহলে যোগ 1 করার পরে বিয়োগ করার পরে 33 আমরা পাইছি, 1 যোগ করলাম 34। শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করব, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করলাম আমরা, তাহলে আমরা পাইছি কত? 6.6। 6.6 হাফ ঘর আমরা করতে পারবো না, সেজন্য আমরা ঘর করব কয়টা? 7টা। আমরা 7টা ঘর করে নিব ভাই।
আমাদেরকে নাম সহ 8টা ঘর করতে হবে। তাহলে এটা হলো শ্রেণী ব্যাপ্তি, এটা হলো টেলি বা টালি, এটা হলো জনসংখ্যা। এসএসসি পরীক্ষায় বা নবম দশমে শুধু এই পর্যন্ত ক নাম্বারের প্রশ্নই আসে, এতটুকু পর্যন্ত অনেকটা পরীক্ষায় দেখা গেছে ক নাম্বারে এতটুকু পর্যন্ত আসে শুধু শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আবার খ নাম্বারে আসে গণসংখ্যার সারণী তৈরি করো, অথবা গণসংখ্যার সারণী হতে একসাথে আসে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, সংক্ষিপ্ত গড় করো। তাহলে এখন আমরা সর্বনিম্ন আমাদের কত থেকে ছিল 35 থেকে, এটা আমরা ধরে নিব 35। 35 থেকে কত ব্যবধানের বলছে? 35 থেকে 5 ব্যবধানের। তাহলে আমাদেরকে ধরতে হবে 35, 34, 37, 38, 39। তাহলে আমাদেরকে লিখতে হবে 39। এরপরে আমরা করব 40। 40 থেকে কত যায়? 40, 41, 42, 43, 44 পর্যন্ত। তারপরে আমরা পাই 45 থেকে 45, 46, 47, 48, 49 পর্যন্ত। এরপরে আমরা পাই 50 থেকে, 50 থেকে আমরা কত পাই? 50, 51, 52, 53, 54 পর্যন্ত। এরপরে 55 থেকে 55, 56, 57, 58, 59 পর্যন্ত। এরপরে 60 থেকে আমরা নিব 60, 61, 62, 63, 64, 65। এরপর আমরা 66 থেকে নিব 66, 67, 68, 69, 70 পর্যন্ত। 66, 67, 68, 69, 70। 5 ব্যবধান করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাদের 7টা ঘর। 66 আমাদের 68 পর্যন্ত আছে। 66, 67, 68, 69। তাহলে আমরা এখানে পাইলাম 60 থেকে 66, এখানে হবে 65 থেকে 69। 65 থেকে 69 এটা আমরা পেলাম। তাহলে এবার আমরা আমাদের কাজ হলো 35 থেকে কত আমরা যাব এই মানগুলা। প্রথমে যারা এখান থেকে আমরা এই ভুলটা করি এসএসসি পরীক্ষায়, নবম দশমের পরীক্ষার হলে গেলে কোন ভুলটা করি? 55। প্রথমে আমরা এখানে 55 এখানে বসাই, পুঁজি এখানে 35 থেকে 39 পর্যন্ত পুঁজি ভাবে করা যাবে না। প্রথমে আমরা তিনটে সিলেক্ট করব। 55 কোন ঘরে অবস্থিত? তাহলে 55 এই ঘরে অবস্থিত। তাহলে এই 55 আমরা একটা টালি পেলাম, 55 একটা টালি পেলাম। তারপরে 60 কোন ঘরে? এই ঘরে একটা টালি পেলাম। 52 কোন ঘরে? এই ঘরে একটা টালি পেলাম। এটার কাজ শেষ। 40 কোন ঘরে? এই ঘরে একটা টালি পেলাম। 65 কোন ঘরে? এই ঘরে একটা টালি পেলাম। এরপরে 61 একটা টালি পেলাম। এটার কাজ শেষ। এবার 35 এই ঘরে একটা টালি পেলাম। 48 এই ঘরে একটা টালি পেলাম। 65 একটা টালি পেলাম। এরপরে 60 কোন ঘরে? 60 হলো এই ঘরে একটা টালি পেলাম। আবার 60 একটা টালি পেলাম। 50 কোন ঘরে? দেখবো এই ঘরে একটা টালি পেলাম। এরপরে একটু শেষ, এটা 58 এই ঘরে এক টালি। এরপরে 36 এই ঘরে। এরপরে 68 এই ঘরে। এরপরে 45 এই ঘরে। এরপরে 58 এই ঘরে। এরপরে 40 এই ঘরে। এরপরে এটা কাজ শেষ। 60 পাই আমরা এই ঘরে। যখন 4টা হয়ে যাবে এক টালি, 5টাতে এক টালি। এরপরে 50 এই ঘরে অবস্থিত। এরপরে 56 এই ঘরে অবস্থিত। এটার কাজ শেষ। এরপরে 57 দেখবো আমরা। 57 এই ঘরে অবস্থিত এক টালি। এরপরে আবার 60 বসতেছে, 60 একটা টালি। এরপরে 54 এই ঘরে অবস্থিত, এটার কাজ শেষ। এরপরে 46 এখানে। এরপরে হলো 47
47 এই ঘরে, এরপরে হলো 60 এই ঘরে, এটার কাজ শেষ। এরপরে 50 50 কোন করে দেখবো একটু, এই ঘরে 50 অবস্থিত। এরপরে আছে 43 43 43 এই ঘরে, এরপরে আছে 46 46 এই ঘরে অবস্থিত। তাহলে আমাদের মুখগুলো আমরা একটু বলে দেখি, যেহেতু এখানে 30টা আমরা পাইছি কিনা। 2 3 2 5, 5 5 10, 10 5 15, 15 আর 5 20, 25 26 27 28 29 30টা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে হবে 2, এখানে হবে 3, সরি একটু ইংলিশে লিখি আমরা, 2 3 5, এখানে 5, এখানে 5, এখানে হলো 7, এখানে 3। তাহলে আমরা মুভ এন্ড ইকুয়াল কত পাই? 3 পাই। তাহলে আমি আবার একটু আলোচনা করি, যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, এই জিনিসটা এইভাবে যারা করবে তাদের কোনো দিন ভুল হওয়ার সুযোগ নাই। যারা এরকম এই ধরে 35 থেকে 39 পর্যন্ত একটা খুঁজবে এখান থেকে, সেটা এরকম একটা টিক মার্ক করবে, তারপর একটা টালি দিবে, ওইটা আবার খুঁজবে আর একটা টিক মার্ক দিবে আর একটা খুঁজবে। এভাবে যদি আমরা খুঁজতে যাই, এই একটা এই সারণী করতে 1 ঘন্টা শেষ, 2টা সৃজনশীল করে টাইম শেষ। এই টাইম ওয়েস্ট করা যাবে না। আমি যেভাবে বললাম ঘরগুলো আমরা আগে করে নিব, কতটা ব্যবধানে, 5 ব্যবধানে ঘরটা করে নিলাম। ঘর করার পরে আমাদেরকে এই মানগুলা বসাইতে হবে। এই এখানে এই প্রথমে এই 3টা আমরা বসাই নিব, এই 3টা বসাই নিব, 55 60 52, এখানে 55, এখানে এখানে অবস্থিত একটা, 60 এখানে অবস্থিত, 52 এখানে অবস্থিত, বসাই নিলাম। এটার কাজ শেষ। এই 3টা আবার করব, এই 3টা একসাথে বসাই নিব, এই 3টা একসাথে বসাই নিব, এই 3টা একসাথে বসাই নিব। তাহলে বসানোর পরে আমরা এইভাবে পেয়ে যাব। এটা করার আগে একদম মোস্ট ইম্পর্টেন্ট হলো, মোস্ট একদম টোটাল পয়েন্ট হলো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা। খুঁজে এখান থেকে উদ্দীপক থেকে, তখন সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান দিব, 1 যোগ করব, তখন আমরা কি পাবো? পরিসরটা পাই যাব। পরিসরকে আমরা যত শ্রেণী ব্যবধান বলে, 5 শ্রেণী ব্যবধান, 6 শ্রেণী ব্যবধান, 10 শ্রেণী ব্যবধান, এই ব্যবধান গুলা দিয়ে আমরা কি করব? ভাগ করব। তখন আমরা কয়টা ঘর, সারি কয়টা আমাদেরকে আঁকতে হবে সেটা আমরা পেয়ে যাব। যখন দশমিক আসবে 5.2, 6.6, 6.7, 6.8, তখন আমাদেরকে পূর্ণ সংখ্যক নিতে হবে। অর্থাৎ 7.6.2 আসছে, 7 ঘর আঁকতে হবে। অর্ধেকে ঘর আঁকা যায় না, সেজন্য আমরা পূর্ণ সংখ্যক ঘর এঁকে নিব। তাহলে এই আমি শেষ করছি এতটুকু আজকে। এর এই সারণী থেকে আমরা মধ্য অথবা প্রচুর অথবা সংক্ষিপ্ত ঘর অন্য ক্লাসে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।